আমার গাছে কত সুন্দর ড্রাগন ফুল ফুটেছে, এখনো কিন্তু ফল হয়নি, কিন্তু ফুল ফুটেছে। দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা ফুলগুলো দেখতে, তোমরা শুধু দেখো। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এইটা হচ্ছে নবমীর দিনের ভিডিও বন্ধুরা। নবমীর দিনে যেহেতু আজকে নবমী, সেই জন্য একটু মটন নিয়ে এসেছে, সেই মটন রান্না করছি। আর সপ্তমীর দিন শুক্তো রান্না করেছিলাম, সেই শুক্তো রয়ে গেছে, সেই শুক্তো আর আজকে মটন হবে। আর কিচ্ছু হয়নি নবমীর দিন বন্ধুরা। একটু দিতে দেরি হয়ে গেল ভিডিওটা, যেহেতু আমি একদিন বাদে একদিন ভিডিও দেই, তো সেই জন্য ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। নবমীর দিনের মটন রান্না করেছিলাম, আর সপ্তমীর দিনে আমি শুক্তো রান্না করেছিলাম, সেই শুক্তো একটু রেখে দিয়েছিলাম, সেই শুক্তো আর আজকে হচ্ছে মটন। এই হচ্ছে নবমীর দিন। আর আজকে সকাল থেকে সারাদিন খুব বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে সে বলার মতো নয়। আজকে হয়তো আর অষ্টমীর দিন একটু চাটনি রান্না করেছিলাম, সেই চাটনিটা রয়ে গেছে। আর আজকে যেহেতু মনে হচ্ছে ঠাকুর দেখা যেতে পারবো না, কেননা প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে নবমীর দিন প্রচুর বৃষ্টি হয়েছে, ঠাকুর দেখতে আমরা যেতে পারিনি। তারপরে তো গ্রামের বাড়িতে চলে আসলাম। আজকে এই ভিডিওটা গ্রামের বাড়ি থেকেই ছাড়ছি, যেহেতু কালকে লক্ষ্মী পুজো আছে, তো গ্রামের বাড়িতে, সেই জন্য চলে এসেছি। আর এইদিকে তোমাদের বলছিলাম না বৃষ্টি হচ্ছে, দেখো কতটা বৃষ্টি হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো আকাশে মেঘ করে রয়েছে, এখন বৃষ্টি আসবে, কিন্তু কতটা বৃষ্টি হবে বলা যাচ্ছে না, কিন্তু প্রচুর বৃষ্টি হবে। এত মেঘ করে রয়েছে, মানে প্রচুর মেঘ করে রয়েছে। খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছিলাম। দেখো কী রকম ওয়েদার। আর এইদিকে দেখো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে দেখো। আর এদিকে এখন কটা বাজে জানো, মানে সেদিন কটা বাজছিল তখন চারটের সময় তোমাদের আমি এই ওয়েদারটা তোমাদের দেখিয়েছিলাম। নবমীর দিন 4টের সময় পুরো কালো করে এসেছিলো, আর এখন দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বৃষ্টি হচ্ছে, দেখো ওই দেখো বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইবার তারপরে আমরা আর ঠাকুর দেখতে যাইনি, কেন এত বৃষ্টির মধ্যে তো ঠাকুর দেখতে যাওয়া যায় না। সকাল থেকেই তো ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল, কিন্তু সন্ধ্যের পর থেকে প্রচুর বৃষ্টি হয়েছে বন্ধুরা, আমরা আর যাইনি ঠাকুর দেখতে। এই জন্য রান্নাবান্না করেছিলাম, কিছু বাসন কুসন আছে সেইগুলো তারপরে মাজা শুরু করে দিলাম, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, যেহেতু আমি যাইনি যখন, সেহেতু সব পরিষ্কার করে নিয়ে আর উপরে গেছিলাম। ড্রাগন ফুল হয়েছে আমার গাছে, সেটা তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি। খুব সুন্দর ড্রাগন ফুল হয়েছিল, এখনও ফল হয়নি, কিন্তু অনেকগুলো ড্রাগন ফুল হয়েছে বন্ধুরা, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। হয়েছে আর এইটা কিন্তু এটা আমাদের পুরোনো টেবিল আগে ছিল, ভিডিও। আগে যখন আমরা নিয়ালিপুরে ভাড়া বাড়িতে থাকতাম তখন এই টেবিলটা কিনেছিলাম, বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আর আচ্ছা, আর এই যে ফৌজি বাস্ক, বুঝছো, এই বাক্সগুলো সব, এই বাক্সগুলো সব আমাদের ছিল। ফৌজি বাক্স, যেহেতু আর্মিতে কাজ করতাম, জিনিসপত্র সব নিয়ে যাওয়া হতো এতে করে। এই বাক্স, ফৌজি বাক্স, ঘরটা একটু গোছাই, মুছে দাও, তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে বন্ধুরা। জামা কাপড়গুলো এখন ভাঁজ করব, সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় ভাঁজ করব। আর কি, তারপরে দেখো কত বাসন বেরিয়েছি তোমাদের দেখাচ্ছি। দেখো ঠাকুরের বাসন সব ধুয়েছি, সব আমি আর আমার যা মিলে ঠাকুরের বাসন সব মাজা হয়েছে। দেখো কত বাসন মাজা হয়েছে, দুজনা বলে মেজে এখানে রেখেছি। ভিডিওটা এই পর্যন্তই থাকবে, পরে আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি বন্ধুরা। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখো আজকে আবার চুল কেটেছি আমার জায়ের কাছ থেকে, ও আবার একটু টার্লারে মানে শিখেছে, তো ভালো করে ওর কাছ থেকে একটু চুলটা কাটলাম, ধরো চুলটা কেটে নিলাম। আর ঠাকুরের বাসন টাসন সব মাজলাম, সেগুলো দেখালাম। কালকে যেহেতু পুজো, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি।
বেশি বড় করতে পারলাম না, যতটা পেরেছি ততটা করার চেষ্টা করলাম। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থেকো। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।